হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মগজ কীভাবে সহজে বাসায় তৈরি করবেন অল্প মশলা দিয়ে। চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি একটি গরুর মগজ, পানিতে ফুটিয়ে নিচ্ছি। একটু হলুদের গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে আমি 2 থেকে 3 মিনিট এখানে ঠান্ডা করে নিয়ে এখন আমি কেটে নিব। এটা কিন্তু বেশ নরম, একটু আস্তে কেটে নিতে হবে। এখানে ছোটো করে আরও ছোটো কাটতে পারেন, আমি এভাবে কেটে নিচ্ছি। কেটে একটা সাইডে রেখে দিচ্ছি। একটি পাত্রে নিয়ে নিয়েছি তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম মানে এলাচ আর দারচিনি, দিয়ে আমি একটু পেঁয়াজটাকে ভেজে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো 1 চামচ। মরিচের গুঁড়োটা ঝালটা যেভাবে খান সেভাবে দিয়ে নেবেন। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এখানে দিয়ে দিচ্ছি, ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে আলু, ছোট করে কেটে নিয়ে একটি আলু দিয়ে দিচ্ছি। আপনারা আলুটা স্কিপও করতে পারেন, আলুটা দিলে ভালো হয়। ভালোভাবে আলুটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে এখন আমি আলুটার ভিতরে পানি দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। ফিরে আসছি ঢাকনাটা দিয়ে আমি আলুটা সেদ্ধ হওয়ার পরে। আবার একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এখন আমি এখানে গরুর মগজগুলো দিয়ে দেব। আগে দিলে কিন্তু গরুর মগজটা ভেঙে যাবে। এখন আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পর ফিরে আসছি, দেখুন অল্প নেড়ে নিতে হবে অল্প হাতে। এখন এখানে দিয়ে দেবো আমি জিরার গুঁড়ো 1/2 চামচের মতো, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচের মতো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। বাসায় নেড়ে চেড়ে নিচ্ছি, পরিবেশন করে দেখাচ্ছি। এবার বাসায় তৈরি করে খাবেন, আশা করি ভালো লেগেছে আজকে আপনাদের রেসিপিটি। আর অনেক মজা হয়েছিল রেসিপিটি। বাসায় তৈরি করে খাবেন, কেমন হয়েছে জানাবেন। আশা করি সহজভাবে দেখিয়েছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো রেসিপি দেখা হবে। আসসালামু আলাইকুম।